রানাঘাটের বাজারে হরিহরণ তার স্ত্রী ও পুত্রকন্যার জন্য কাপড় কিনল। দুর্গা লাল পাড় কাপড় পরতে ভালোবাসে, তার জন্য বেছে বেছে লাল পাড় কাপড় এবং কয়েক পাতা আলতা কিনল। ছেলের জন্য চণ্ডী মাহাত্ম্য নিল এবং তার স্ত্রীর জন্য চাক্কি বেলুন ও তার সঙ্গে কিনল টিনের একটি ছোট রেলগাড়ি। হরিহরণ দেশের স্টেশনে নেমে পায়ে হেঁটে বাড়ির উঠোনে গিয়ে অভ্যেস মতো ডাকতে শুরু করলো, দুর্গা, ও দুর্গা, ও অপু, অপু। হরিহরের গলা শুনে তার স্ত্রী বেরিয়ে এলো। হরিহর তার স্ত্রীর শান্ত ভাব লক্ষ্য করেও তার কোনো খটকা লাগলো না, কারণ তার কল্পনার স্রোত উদ্যম বেগে ছুটে চলছে। এই বুঝি ছেলে মেয়ে আসবে, দুর্গা এসে বলবে, বাবা, কি আছে এর মধ্যে? অমনি হরিহর পুটলি খুলে মেয়ের কাপড় আলতা, ছেলে চণ্ডী মাহাত্ম্য ও সঙ্গে টিনের রেলগাড়িটা দেখায় তাক লাগিয়ে দেবে। সে ঘরে ঢুকতে ঢুকতে বলল, গিন্নি, বেশ চাকি বেলুন এনেছি এবার। চারিদিকে কিছু নিরাশা মিশ্রিত নয়নে তাকিয়ে বলল, কই গো, অপু দুর্গা কই? ওরা বুঝি সব বেরিয়েছে? সর্বজয়া আর কোনো মতে চাপিয়ে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল আর বলল, গো, দুর্গা কি আছে গো? মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে গো। কোথায় ছিলে তুমি এতদিন? আমার দুর্গাটা চলে গেল গো। পরে রইল দুর্গার জন্য কেনা সাদের লাল পাড় শাড়ি ও আলতা। এখন শুধু রয়ে গেল তার বাবার ও তার মায়ের মনে দুর্গার স্মৃতি। বাবা, কি আছে এর মধ্যে? কি আছে এর মধ্যে? বাবা, কি আছে এর মধ্যে?